ক্লাস 10 এবিডিএ টেস্ট পেপার পেজ নম্বর 73 এবং 74। ঠিক আছে, আমরা সেট নম্বর 2তে আসছি। সেট নম্বর 2তে সেট 2 এখানেও শুধুমাত্র এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং মার্ক 2 এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করছি। পেজ নম্বর 73 এবং 74 পেজ নম্বরের সেটটি শুরু করছি। সম্পূর্ণ দেখবে ভিডিওটি। এমসিকিউ 1 দাগের কোশ্চেনটা দেওয়া আছে, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে, মানে এখান থেকে কোনো মূলধন 3 গুণ হবে। অপশানগুলোতে দেওয়া আছে, অপশানগুলো লেখা নেই এখানে, অর্থাৎ সময়টা বের করতে বলেছে কত বছরে মানে 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি ধরে নিয়েছি মূলধন মূলধন সমান পি টাকা, সময় সমান টি বছর, আর সমান দেওয়া আছে 6.14%, মানে 25/4%। সুদ আসল হচ্ছে 3 গুণ বলেছে, তাহলে 3p টাকা হবে। সুদ সমান 3p - p মানে 2p টাকা। আমাদের একটা ফর্মুলা ছিল আয় সমান পিটি আর বাই 100, তাহলে আয়ের জায়গায় 2p, p এর জায়গায় p, t এর জায়গায় t এবং r এর জায়গায় 25/4/100 সমান 2 সমান 25 গুণিত t, 25 গুণিত t বাই 4 গুণিত 100 কাটাকাটি করা হয়েছে, মানে হচ্ছে 2 সমান t/16, মানে t সমান হচ্ছে 32। অর্থাৎ অপশান নম্বর ডিটা হয়ে গেল সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। এর পরের অঙ্ক 2 দাগের অঙ্কটি, যদি x ভেরিয়েশন y⁴/2 হয় তবে y ভেরিয়েশন কত হবে? x = k ইন্টু, আমরা এই যে এই টার্মটা ছিল x ভেরিয়েশন ছিল, তাহলে ভেরিয়েশনটা তুলে k নিয়ে এসেছি, তাহলে y = k ইন্টু y⁴/2। এবারে y⁴/2 সমান kটা বাঁ দিকে গেলে কী হয়, ভাগ হয়ে যাবে, গুণ ছিল তাহলে ভাগ হবে, তাহলে x/k, তাহলে y = 1/k, পাওয়ারটা 3/, কী ছিল এখানে পাওয়ার কত থাকে 3/2, তখন পাওয়ার যদি ডান মানে এই পাওয়ারটা চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কত হয়, 2/3 হয়ে যায়, 2/3। ঠিক আছে, পাওয়ারটা 3/2 ছিল, পাওয়ারটা তুলে দিয়েছি, তখন ডান দিকে যাই পাওয়ারটা 2/3 হয়ে যাবে, 2/3। ঠিক আছে, তাহলে x ভেরিয়েশন y ভেরিয়েশন x⁴/2/3, এটা হয়ে যাবে অ্যান্সার, 2/3 হয়ে যায়। ঠিক আছে, যেমন আমাদের এরকম যে √x সমান যদি 4 থাকে, √x সমান 4, তাহলে কত হয়, এক্সের পাওয়ারটা 1/2 সমান হচ্ছে 4, মানে হয় এক্সের পাওয়ারটা হচ্ছে 4² করে দেওয়া হয়, এটা যে উল্টে যাবে পাওয়ারটা। ঠিক আছে, এইভাবে করা হয়, এখানেও ওইভাবেই করা হয়েছে। 3/2 ছিল, সেটা যে 2/3 হয়ে গেছে। ওকে, এর পরের অঙ্ক, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জে এর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত জে এর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তাহলে এখানে কী কী দেওয়া আছে, মানে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে, অর্থাৎ 15 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জে এর দৈর্ঘ্য 16, একটা জে আছে তার দৈর্ঘ্য হচ্ছে 16, অর্থাৎ 15 সেন্টিমিটার দূরে, মানে এটা হচ্ছে আমাদের 15, অর্থাৎ এই যে 15 এবং এ বি হচ্ছে 16, যেটার দৈর্ঘ্য 16। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত জে এর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার দূরে অবস্থিত জে এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এপি, মানে এই কী করে ব্যাসার্ধটা যেটাকে দুটি সমান ভাগে ভাগ করছে, এপি সমান পিবি, মানে 8 সেন্টিমিটার, 16 ছিল যেহেতু 8 সেন্টিমিটার, ও কি সমান হচ্ছে 8, এটা হচ্ছে 8। আর ত্রিভুজ এখন আমরা করছি, ত্রিভুজ OPA থেকে পাই, ত্রিভুজ এই OPA, অর্থাৎ এই ত্রিভুজ থেকে পাচ্ছি, কী পাচ্ছি না, মানে অতিভুজ স্কোয়ার, মানে OA² সমান OP² প্লাস AP², মানগুলো বসানো হয়েছে, মানে OPর মান জানি আমরা 15² আর এপির মান জানি আমরা 8² মানে 289, অর্থাৎ এপি সমান 17, তাহলে এপি সমান OA সমান 17, এটা 17, মানে এটাও 17 হবে। ঠিক আছে, এটাও 17 হবে, আর ব্যাসার্ধ হচ্ছে 17, অর্থাৎ ওসি সমানও 17 করা হয়েছে এখানে, এই যে ওসি সমান 17। ত্রিভুজ এখন এই ত্রিভুজ থেকে পাচ্ছি কি, OQC থেকে পাই OC² সমান সি, মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করেছি ওই ত্রিভুজটার সাপেক্ষে, ওসি হচ্ছে 17² সমান CQ² প্লাস 8², যেহেতু ও কিউটা ছিল 8², তাহলে কত, CQ² সমান 17² মাইনাস 8², মানে হচ্ছে 289 - 64, মানে 225, তাহলে CQ সমান √2/5, মানে হচ্ছে 15।
ঠিক আছে। তাহলে যেটার দৈর্ঘ্য কত হবে, তাহলে এটার মান পাওয়া গেল 15, তাহলে এটার মানও 15 হবে, অর্থাৎ 15 দুগুণে 30, অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ। এর পরের অঙ্ক, পরেরটাতে কী বলা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত। অর্থাৎ গোটাটাই 60, গোটাটাই কী ছিল না, এই গোটাটা ছিল 60, তাহলে এই ছোট অংশটা কত হবে না, এই কোণটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে। আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে কত, 14 সেন্টিমিটার, মানে ভূমিটা দেওয়া আছে, কোণটা জানি, আর হচ্ছে বক্রতল পার্শ্বতলের ক্ষেত্রফল বের করলে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এইটা দরকার, এই যে এই সাইডে এলটা এবি, অর্থাৎ sin 30 ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ করলে হবে। তাহলে লম্ব বাই অতিভুজ 14 বাই এবি, তাহলে sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে 14 বাই এবি সমান এবি সমান 28, তাহলে তির্যক উচ্চতা হয়ে গেল 28, তাহলে আর হচ্ছে 14, তাহলে বক্রতলের ক্ষেত্রে পাই আর এল বর্গ একক, ঠিক আছে, পাই আর এল বর্গ একক। তাহলে কত হয়, 22/7 গুণিত 14 গুণিত 28, তাহলে 22 গুণিত 56 কাটা করলে 1232, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর বি। এর পরের অঙ্ক, কোনো বৃত্তের 44 সেন্টিমিটার দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে, বৃত্তটির ব্যাসার্ধ কত হবে। না এখানে আমাদের চাপ মানে অর্থাৎ এসটা দেওয়া আছে, এস সমান 44 সেন্টিমিটার, আর থিটা সমান 45 ডিগ্রি দেওয়া ছিল, থিটা সমান 45 ডিগ্রি, এটাকে হচ্ছে পাই রেডিয়ানে, সবসময় পাই রেডিয়ানে নিয়ে যেতে হবে। বৃত্তীয় মান অর্থাৎ ডিগ্রিটাকে আমরা বৃত্তীয় মান পাই বাই 180 দিয়ে গুণ করলে হবে, তাহলে 45 গুণিত 22/7 মানে পায়ের মানটা বসানো হবে 22/7 বাই 180 সমান 45 গুণিত 22/7 ইন্টু 180, ঠিক আছে। আমরা ফর্মুলা কী জানি, এস ইকুয়াল টু আর থিটা, মান এখানে আর ইকুয়াল টু করেছি, মানে মানটা বসা নেওয়া আর গুণ করে দিয়ে আর ইকুয়াল টু করা হয়েছে, এটা কাটাকাটি করলে হচ্ছে 56 সেন্টিমিটার, ঠিক আছে, 56 সেন্টিমিটার, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে 6 নম্বর কোশ্চেনটা কি, মধ্যগামিতার মাপক তিনটা থেকে মধ্যগামিতার মাপক হচ্ছে 3, ঠিক আছে। এরপরে শূন্যস্থান পূরণে চলে যাই। শূন্যস্থান পূরণ একের দাগের অঙ্কটাই, একের দাগের অঙ্ক কী বলা আছে, একের দাগের অঙ্ক, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে দেশ বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয় 1 বছরে, 1 বছরে অ্যান্সার হয়ে যাবে 1 বছরে, ঠিক আছে, 1 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদটা সমান হবে। এর পরের অঙ্ক 2 নম্বর, 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 এগুলো কে ইন্টু রুট 10 হলে কে এর মান কত হবে। তাহলে আমরা এক কাজ করেছি, এই যে 3/2 যেটা ছিল 3/2, তো তাহলে এই 3টাকে উপরে রেখেছি, 1/2 করেছি এখানে, আর এখানেও একই রকম 3টাকে উপরে লিখেছি, 1/2 করেছি, সমান কে ইন্টু রুট 3। তাহলে এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কাজে লাগলো, মানে এ কিউ প্লাস বি কিউ সমান কত হয়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা করা হয়েছে, ঠিক আছে। তাহলে কত হবে, এই গোটাটা হচ্ছে এ আর এই গোটাটা হচ্ছে বি, এইভাবে করেছি। তাহলে করলে পরের লাইনে আমাদের এ কিউ প্লাস বি কিউব মানে এ প্লাস বি থাকছে, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এ বি মাইনাস এ বি থাকছে, এটা করে হয়েছে। তাহলে এর মানটা হচ্ছে রুট ওভার অফ দিয়ে লিখতে পারি, হাফ মানে রুট ওভার, পারটা হাফ মানে রুট ওভার অফ, পার হাফ মানে রুট ওভার অফ, আর এটা কাটাকাটি করে হচ্ছে 8 মাইনাস রুট ওভার অফ, এটা হচ্ছে 4 স্কোয়ার মাইনাস রুট 5 স্কোয়ার মানে হচ্ছে রুট 15 স্কোয়ার মানে রুট 15 স্কোয়ার মানে 15 থাকবে, সমান কে ইন্টু রুট 10। এখানে থাকছে রুট অফ 4 প্লাস রুট 5 প্লাস রুট অফ 4 মাইনাস রুট 5 ইকুয়াল টু ইন্টু 7, এটা হচ্ছে এটা 1, তাহলে 8 মাইনাস 1 মানে 7 ইকুয়াল টু কে ইন্টু রুট 10। তাহলে এটা কত হয়, বোথ সাইড বর্গ করেছি, এরপর এটা হচ্ছে বর্গ করে পাইছি, এরপর একটা বর্গ করতে হয়েছে, বর্গ করে পাইছি। তাহলে বর্গ করে দিলে কত হবে, 7 7 49, আর এটা স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু 10, তাহলে 49, আর এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করে নেওয়া হয়েছে এখানে কে ইন্টু 10, তাহলে হচ্ছে 49, এখান থেকে এটা কাটাকাটি করে 8 আসছে, আর এখান থেকে 2 আসছে প্লাস 2 ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু 10।
তাহলে 49 ইন্টু 10, এটাও 10 হয়, ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু 10, 10 ক্যান্সেল, কে স্কোয়ার ইকুয়াল টু 49, মানে কে ইকুয়াল টু রুট অফ 49, মানে প্লাস মাইনাস 7, অর্থাৎ কে এর মানটা আমাদের কত বার হয়েছে, প্লাস মাইনাস 7। ঠিক আছে, ওকে। এর পরের অঙ্ক, 3 দাগের অঙ্কটি। 3 দাগের একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি সমান কত হবে? সি আর বাই ভি, অর্থাৎ আমাদের ফর্মুলা জানি, সি সমান কত হবে? সি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, মানে 2 পাই আর এইচ, 2 পাই আর মানে এইচ বক্রতলের ক্ষেত্রফল, আর ভি সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ চোঙের ক্ষেত্রে। তাহলে সি আর বাই ভি সমান 2 পাই আর এইচ ইন্টু আর বাই পাই আর স্কোয়ার ইন্টু এইচ, কাটাকাটি করলে 2টা পড়ে থাকে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 2, অ্যান্সার হয়ে যাবে 2। ওকে, এরপরের অঙ্ক, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ এবং কোণ পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ কিউ আর সমান √2 ইন্টু √7 সেন্টিমিটার হলে পি আর কত হবে? ঠিক আছে, পি আরটা, অর্থাৎ আমাদের এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে ছবিটা কী দেওয়া আছে, না অর্ধবৃত্তস্থ কোণ করা হয়েছে। তাহলে আমাদের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং কী হচ্ছে কিউ আর সমান √2 হয়েছে, আর ব্যাসার্ধটা কত আছে? 4 সেন্টিমিটার ব্যাসার্ধটা হচ্ছে গোটাটাই, মানে 4 ইন্টু 4 আছে। তাহলে আমাদের এটা 90 ডিগ্রি, মানে অতিভুজ হচ্ছে পি কিউটা, অর্থাৎ পি কিউ স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাসে কিউ আর স্কোয়ার। তাহলে প্রত্যেকটা মান জানা আছে, পি কিউ হচ্ছে 4 দুটো 4 যোগ করলে 8 হয়ে যাবে, তাহলে 8 স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস 2√7 তার হোল স্কোয়ার, তাহলে 64 ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস 28, তাহলে পি আর স্কোয়ার ইকুয়াল টু 64 মাইনাস 28 মানে 36, অর্থাৎ পি আর সমান √6, মানে √36 মানে হচ্ছে 6, অর্থাৎ 6 হয়ে যাবে অ্যান্সার। এরপরের অঙ্ক, এরপরের অঙ্কটাতে কী বলা আছে, 1/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা, 1/sec স্কোয়ার থিটা প্লাস 1/cot স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা, এর মান কত হবে? তাহলে আমরা এক কাজ করি, এই সেক স্কোয়ারটাকে উপরে উঠালে কস স্কোয়ার থিটা হবে, আর এটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা, মানে 1/cosec স্কোয়ার থিটা। ঠিক আছে, প্লাসে 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা যা আছে তাই। এখন এটাকে যদি উল্টান দেওয়া হয় কোসেক স্কোয়ারটাকে, তাহলে সাইন স্কোয়ার থিটা হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে 1 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এর মানটা তো 1 হয় সবসময়, তাহলে তার জন্য 1 + 3 সাইন স্কোয়ার থিটা অ্যান্সার হয়ে যাবে, 1 + 3 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এর পরেরটা দেওয়া আছে 16, 15, 17, 16, 15, x এবং 19 তথ্যের সংখ্যাগুরুমান সব থেকে বেশি সংখ্যা আছে, সেটা হচ্ছে 15 তথ্যের সংখ্যাগুরুমান। তাহলে x এর মান কত? নিশ্চয়ই 15টাকে সব সঙ্গে বেশি থাকতে হবে, 15 একটা আছে, দুটো আছে, তাহলে 3টা 15 থাকতে হবে, তবে সংখ্যাগুরু মান হবে, অর্থাৎ x এর মান নিশ্চয়ই 15 হতে হবে, এই xটাকে নিশ্চয়ই 15 হতে হবে, সুতরাং অ্যান্সার হয়ে যাবে 15। সংখ্যাগুরু মান মানে যার সংখ্যাটা সব থেকে বেশি। এবারে সত্য মিথ্যাতে চলে যাই। সত্য মিথ্যা, অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে না, তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। সময়টা যদি সমান হয়, সময় মানে সময়টা হচ্ছে, এটা হচ্ছে টিটা যদি সমান হয়, টি যদি সমান হয়ে যায়, সময় সমান, ঠিক আছে, সময়টা যদি সমান হয় তখন তাকে বলা হয় সরল অংশীদারি কারবার। আর সময়টা যদি ভিন্ন হয়, সময়টা যদি বিভিন্ন হয়, ভিন্ন, তখন তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, তাহলে এটা আমাদের বলছে সময়টা সমান হবে, তখন তাকে বলছে মিশ্র অংশীদারি কারবার, কখনোই নয়, এটা মিথ্যা হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এটার অ্যান্সারটা হয় সরল হবে, মানে সরল অংশীদারি কারবার। ঠিক আছে, কিন্তু মিশ্র বলেছে তার জন্য মিথ্যা হয়ে গেল। এরপরে 2 দাগের অঙ্ক, একটি বাস্তব সংখ্যা, 3টে বাস্তব সংখ্যা a, b, c ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি b এর মান অসংজ্ঞাত হবে যখন a ও c বিপরীত চিহ্নযুক্ত হবে, বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ b স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পাচ্ছি ac। এবারে যদি এরা পরস্পর বিপরীত চিহ্ন, একটা যদি প্লাস একটা মাইনাস, তাহলে এদের মাইনাস মানে বিপরীত চিহ্ন, একটা প্লাস হলো একটা মাইনাস, একটা মাইনাস হলো একটা প্লাস, সুতরাং এর মানটা সবসময় নেগেটিভ দিবে,
অর্থাৎ নেগেটিভ এসি। আর বি হচ্ছে রুট অফ দিয়ে যদি করা হয় তাহলে বি সমান কত হবে, বি সমান রুট অফ এটা মাইনাস এটা হচ্ছে কাল্পনিক, মানে অসংজ্ঞাত, এটা হচ্ছে কাল্পনিক হয়ে যায়, রুটের ভিতরে কাল্পনিক, তার জন্য এটা সত্য হয়ে যাবে। ঠিক আছে, এটা সত্য। এর পরের অঙ্কটা কি আছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বেসের এ বি বৃত্তের বেস, তাহলে এ বিটা হচ্ছে বৃত্তটার বেস, এ বি হচ্ছে বৃত্তর বেস, এবং কোণ এ ডি সি সমান 120 ডিগ্রি, এ ডি সি সমান 120 ডিগ্রি হলে কোণ বি এ সি এর মান হবে 40 ডিগ্রি। বি এ সি, বি এ সি এর মানটা বলছে 40 ডিগ্রি হবে, এইটা হচ্ছে 40 ডিগ্রি বলেছে, এটা 40 ডিগ্রি, সত্য না মিথ্যা দেখতে হবে। তাহলে আমরা বি কোণটা আমরা কি জানি, বি কোণটা এটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কী বলে সম্পূরক, অর্থাৎ বি কোণ এবং ডি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা কত হবে 180 মাইনাস 120 করে দিলে হবে 60। আর সি কোণটা কত হবে, এই যে কোণ সি, মানে এই কোণ সি বলতে গোটা সিটা নয়, এই সিটা, অর্থাৎ এইটাকে আমরা একটু ভালো করে লিখলে হয়, এটা হচ্ছে কোণ কোণ এ সি বি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, কোণ এটাকে আমরা লিখতে পারি কোণ এ সি বি 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটা কত পাইছি, এটা 60 ডিগ্রি পাইছি। ঠিক আছে, তাহলে এই কোণটা দেখা যাক ঠিক আছে কি নেই। তাহলে যে বিএসি এই যে এই কোণটা বিএসি সমান 180 মাইনাস 60 প্লাস 90 মানে হচ্ছে 30 ডিগ্রি, সুতরাং এটা 40 ডিগ্রি হওয়া চলবে না, এটা হবে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু বলা আছে কত 40 ডিগ্রি, সুতরাং এটা মিথ্যা, এটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, এর পরের অঙ্কটা কী আছে, একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ হচ্ছে আর হলে আর ইকুয়াল টু রুট ওভার অফ 3v/2 পাই, তাহলে আমাদের ভি সমান 2/3 পাই আর কিউব, মানে আর কিউব সমান 3/2 ভি 3/2 ইন্টু ভি বাই পাই, মানে আর সমান 3√, হবে এখানে 3√, নয়, সুতরাং এটাও মিথ্যা হয়ে যাবে, সুতরাং এটাও মিথ্যা। এরপর যদি cos 9 আলফা ইকুয়াল টু সাইন আলফা এবং 9 আলফা লেস দেন 90 ডিগ্রি হয় তবে tan 5 আলফা এর মান কত হবে, অর্থাৎ cos 9 আলফা সমান সাইন আলফা, তাহলে cos 9 আলফা ইকুয়াল টু cos অফ 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে সাইনটাকে আমরা চেঞ্জ করেছি cos অফ 90 ডিগ্রি মাইনাস আলফা লিখেছি, অর্থাৎ cos মনে মনে ক্যান্সেল করলেই আমরা, তাহলে কোনগুলো সমান হবে 9 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ tan আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা সমান 9, আলফার মান পাওয়া গেল 9। ঠিক আছে, আলফার মান পাওয়া গেল 9, তাহলে আলফার মানটা আমরা যার মানটা জিজ্ঞেস করেছে সাইন 5 আলফা এর মান 1 বলেছে, দেখা যাক 1 আসছে কি নেই, তাহলে এখানে মানটা বসান 5 9 45, মানে tan 45 ডিগ্রি মান 1, এটা হচ্ছে সঠিক, এটা সঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরপরের ভিআই, একটি খেলায় 5 6 7 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত সংখ্যাগুলো আছে, নাম্বার পাওয়া গেলে নম্বরের গড় হচ্ছে 10, দেখা যাক 10 আসছে কি নেই, প্রত্যেকটা যোগ করেছি এবং 11টি সংখ্যা আছে 11 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে 11 10 110, অর্থাৎ 70 হয়ে গেল এটা। ঠিক আছে, এর পরের অঙ্ক মার্ক 4 দাগের অঙ্কগুলো, 4 নম্বর দাগের অঙ্ক, এটা প্রত্যেকটা মান হচ্ছে 2 করে থাকে, সেই অঙ্কগুলো করছি। একের দাগের অঙ্কটি দিয়ে আছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 3 বছরের সুদে আসলে 3 বছরে, এটা আমাদের বইটাতে কোনো বছর দিন শুধু বছরে দেওয়া আছে, এটা বছরটা উল্লেখ করতে হবে, এখানে সেই বছরটা উল্লেখ করা নেই বইটাতে, এটা 3 বছরে হবে। ঠিক আছে, 3 বছরে সুদে আসলে 27/8 গুণ হবে, তাহলে আমরা ধরে নিয়েছি কি ধরেছি চক্রবৃদ্ধি সুদের হার R%, আসল সমান P টাকা এবং সময় n সমান 3 বছর, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধিটা কি হবে, মানে কত গুণ 27/8, মানে সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে আর কি, মানে এটার মানে হচ্ছে কি এইটা সুদে আসলে এত গুণ, মানে কার গুণ না আসলের এত গুণ, তাহলে এইটা হচ্ছে সুদে আসলে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা একটা ফর্মুলা জানি, সমূল চক্রবৃদ্ধির P × 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 27
বাই 8 ইন্টু পি, পি পি ক্যান্সেল, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3 সমান 27/8, তাহলে কত 1 প্লাস আর বাই 100 সমান 3 আন্ডার রুট 27/8 মানে 3/2, তাহলে 1 বাদ দিলে 1/2, তাহলে আর ইকুয়াল টু 1/2 ইন্টু 100 মানে 50%, এইটা হয়ে গেল অ্যান্সার 50%। ঠিক আছে, এর পরের অঙ্কটা কী দেওয়া আছে না, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর যত টাকা লাভ হয়েছে তার 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত টাকা হবে। তাহলে আমরা লাভটা ধরি মোট লাভ হচ্ছে x টাকা, তাহলে লাভের 5% দান করার পর বাকি লাভ সমান x মাইনাস এক্স ইন্টু 5/100 টাকা, মানে হচ্ছে কত না হচ্ছে এটা 20 লসাগু করলে 20x মাইনাস এক্স বাই 20 মানে হচ্ছে কত 19x/20 টাকা, 19x/20 টাকা। এইটা হচ্ছে বাকি টাকাটা, এই বাকি টাকাটার উপরে এরা এখন লভ্যাংশ ভাগ করবে, অর্থাৎ এর উপর, তাহলে এর আনুপাতিক ভাগাকার কত 3/5 ইন্টু 19x/20 সমান হচ্ছে 1197, তাহলে x সমান কত হবে, এইদিকে ডাটাগুলো হচ্ছে 1197 গুণিত 20 গুণিত 5/19 গুণিত 3, কাটাকাটি করলে 2100 টাকা। ঠিক আছে, তাহলে মোট লভ্যাংশ কত হবে না 2100, মোট লভ্যাংশ হবে 2100 টাকা। ঠিক আছে, মোট লভ্যাংশ হচ্ছে 2100 টাকা। এরপরে 3 দাগের অঙ্ক, x² প্লাস ax প্লাস 8 = 0 এবং x² প্লাস bx প্লাস a = 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 হলে a ও b এর মান নির্ণয় করো। সাধারণ বীজ হচ্ছে 2, যেহেতু প্রদত্ত সমীকরণ দুটির একটি সাধারণ বীজ 2 হলে তাহলে নিশ্চয়ই বীজ দ্বারা স্যাটিসফাই করবে দুটো ইকুয়েশন, এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে এখানে ইকুয়েশনগুলো স্যাটিসফাই করা আছে, এক্সের জায়গায় 2 বসাচ্ছি, তাহলে প্রথমটাতে এক্সের জায়গায় 2 মানে 2² প্লাস a ইন্টু 2 প্লাস 8 = 0, তাহলে 4 প্লাস 2a প্লাস 8 = 0, 2a সমান -12, a সমান -6, এটা হচ্ছে -6। ঠিক আছে, এবং 2² প্লাস b ইন্টু 2 প্লাস a = 0, তাহলে 4 প্লাস 2b -6 = 0, তাহলে 2b মানে a এর মানটা বসানো হয়েছে এবং x এর মানটা বসানো হয়েছে দ্বিতীয় ইকুয়েশনটাতে, তাহলে 2b সমান -2, তাহলে b সমান 2। ঠিক আছে, a এবং b এর মান পাওয়া গেল, a হচ্ছে -6 এবং b সমান 1। 4 দাগের অঙ্কটি দেওয়া আছে, যদি x = 7 প্লাস 4√3 হয় তবে 1/√x এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, x সমান 7 প্লাস 4√3 আছে, তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি না 1/x সমান 1/4 প্লাস 4√3। ঠিক আছে, 4 প্লাস 4√3, এটার মানাটা হচ্ছে 4 মানে 4 মাইনাস অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করেছি, তাহলে 4² মাইনাস 4√3 তার হোল স্কোয়ার, তাহলে 4 মাইনাস 4√3 বাই 49 মাইনাস 48 মানে হচ্ছে 7 মাইনাস 4√3, 7 মাইনাস 4√3, আর 1/√3 মানে হচ্ছে রুট অফ এটাকে যদি আমরা সাজানো 4 মাইনাস 4√3 প্লাস 3 মানে 2² মাইনাস 2 ইন্টু 2√3 প্লাস √3 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 2 মাইনাস √3 তার হোল স্কোয়ার মানে 2 মাইনাস √3 তার অ্যান্সার হয়ে গেল। এটা আর একটু সোজাভাবে করা যাবে, এইখানটায় করছি আমি, যেহেতু x দেওয়া আছে 1/7 প্লাস 4√3, এই x সমান দেওয়া আছে এটা, আর 1/x পাওয়া যাবে 1/7 প্লাস 4√3, এখানে কিছু নয় এটা। ঠিক আছে, ওটা কিছু নয়, এটা ক্যান্সেলই করি, x সমান 7 প্লাস 4√3, তাহলে 1/x সমান কত 1/7 প্লাস 4√3, তাহলে কী হবে, এই নিচেরটাকে যদি ফর্মুলা করা হয় কত হয় 4 প্লাস 4√3 প্লাস 3, মানে এটা করা হয় 1/2² প্লাস 2 ইন্টু 2√3 প্লাস √3 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 1/2 প্লাস √3 তার হোল স্কোয়ার। তাহলে এইখন আমরা দেখবো এত 1/√x মানে কত হবে, এটা রুটের ভিতরে থাকলে 2 প্লাস √3 হয়, অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করলে 2 মাইনাস √3 হয়ে যাবে অ্যান্সার, 2 মাইনাস √3। ঠিক আছে, এই অঙ্কটা করলেও হবে, এই ডান দিকে যে অঙ্কটা করে দিলি এইভাবে করলেও হবে, যেহেতু দুটার মধ্যে 2 এবং 3 মধ্যে ডিফারেন্স 1, অর্থাৎ অনুবন্ধীটা 2 মাইনাস √3 হবে এর অ্যান্সার। ঠিক আছে, এরপরের অঙ্ক
দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি, কিউ ও আর, এস বিন্দুতে ছেদ করেছে। কোণ এ পি আর সমান 80 ডিগ্রি হয় এবং বি আর পি সমান 78 ডিগ্রি হলে কোণ এ কিউ এস সমান কোণ এ কিউ এস এবং কোণ বি এস কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দুটো বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে এখানে, এবং ছেদ করলো, ঠিক আছে। এবং এই দুটো ছেদ যেখানে করেছে সেই ছেদ বিন্দু একটা সরাখা যদি টানা হয় তাহলে বৃত্ত দুটি পি এবং কিউ বিন্দুতে এবং আর এবং এস বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে কোণ যে কোণগুলো দেওয়া আছে, এই কোণটা 80 দেওয়া আছে আমাদের লেখা হয়েছে, এই কোণটা 78 দেওয়া আছে লেখা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যেহেতু বৃত্ত বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, সুতরাং এটা হচ্ছে আমরা এই কোণটা পাবো এবং এই কোণটা পাবো, দুটোরই কোণ পাওয়া যাবে। তাহলে সেই কোণগুলো আমরা করছি 80 সাপেক্ষে বি কোণটা বের করব, অর্থাৎ এ পি আর মানে এই কোণটা এ পি আর, আর কোণ আর বি এ মানে 180, তাহলে 80 প্লাস কোণ আর বি এ সমান 180, এটা হচ্ছে আমাদের, এটা ছিল কোণটা হচ্ছে 100, ঠিক আছে 180, তার পরেরটাতে আমাদের এটা বিয়োগ করে দেওয়া হয়েছে 80টা, অর্থাৎ 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ এই কোণটা হয়ে গেল 100 ডিগ্রি, এই কোণটা হয়ে যাচ্ছে আমাদের 100 ডিগ্রি। একই রকমভাবে এই কোণটা পাওয়া যাবে, এই কোণটা হয়ে যাবে কত, এই কোণটা একই রকমভাবে এখানে 178 থেকে বাদ দিয়েছি 102, ঠিক আছে 102 হয়ে যাবে, এই কোণটা হয়ে গেল 102। আর এটার কি হয় আমাদের, যেহেতু দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই কোণটা কার সঙ্গে সমান হবে না, এর সঙ্গে, এবং 102টা এর সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে। যে এখানে এ কিউ এস সমান আর বি এ সমান 100 ডিগ্রি এবং বি এস কিউ সমান বি এস কিউ সমান হচ্ছে 102 হয়ে যাবে, বি এস কিউ সমান 102, এই কোণগুলো সমান হয়, তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি হয়ে যাবে আর এটা 102 ডিগ্রি, এইটাই হচ্ছে অ্যান্সার খুঁজেছিল, ঠিক আছে। তাহলে এখানে করা হয়েছে এটা সমান 100 ডিগ্রি আর এইটা সমান হচ্ছে 102 ডিগ্রি, ওকে। এর পরের অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জে, এ বি হচ্ছে জে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এডিকে, এই যে এডিকে বর্ধিত টি বিন্দুতে ছেদ করেছে, যদি বিএটি সমান বিএটি, এটা হচ্ছে 25 ডিগ্রি যদি হয়, তবে কোণ বি, এটা হচ্ছে 25 ডিগ্রি, তাহলে কোণ বিটিএ এই কোণটা কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে আমাদের কি করেছি দেখ, কোণ বিএটি সমান 25 ডিগ্রি, বিএটি সমান 25 ডিগ্রি করা হয়েছে, আর ও এ সমান ওবি, ব্যাসার্ধ, সুতরাং এই কোণটাও কত হবে 25 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এই কোণটাও 25, তাহলে কত হচ্ছে এই কোণটা 25, আর এই কোণটা আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, সুতরাং এই গোটা কোণটা কত হবে, এখান থেকে এই গোটা কোণটা কত হবে, গোটা কোণটা যোগ করছি আমি এখানে, কত বিএটি এ বিটি এই যে এ বিটি যোগ করে কত পাচ্ছি, এ বিটি যোগ করে পাচ্ছি 90 প্লাস 25 মানে 115, তাহলে ত্রিভুজ এ বিটি থেকে পাই, ত্রিভুজ এ বিটি এই গোটা ত্রিভুজ থেকে পাই, এটার মান 115, এইটা হচ্ছে 115, এটা হচ্ছে 15, এটা কত হবে, তাহলে এটা 180 ডিগ্রি যোগ করে দিলে হবে, তাহলে প্রত্যেকটা যোগ করেছি 180 ডিগ্রি, তাহলে 25 প্লাস 115 প্লাস কোণ বিটিএ সমান 180, তাহলে এটা যোগ করলে 140 প্লাস কোণ বিটিএ সমান 180, এখানে কোণ বিটিএ সমান 180 মাইনাস 140 মানে 40 ডিগ্রি হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্ক, পরে কি দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি সমান্তরাল যে, একটা 10 সেন্টিমিটার এবং একটা 24 সেন্টিমিটার, এ বি এবং সিডি, তাহলে এ বি এবং সিডি নেওয়া হয়েছে, কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, এরা পরস্পর বিপরীত পার্শ্বে, যদি এ বি এবং ও সিডি যে দুটির মধ্যে দূরত্ব 17 হয়, অর্থাৎ পি কিউটা হচ্ছে 17, তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ঠিক আছে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, তো অর্থাৎ এ বি সমান 10 সেন্টিমিটার, এ বি সমান 10 সেন্টিমিটার এবং সিডি সমান হচ্ছে 24 সেন্টিমিটার, তাহলে এদেরকে দুটো সমান ভাগে ভাগ করছে, অর্থাৎ এপি সমান বিপি সমান 5 সেন্টিমিটার, ঠিক আছে, একটা 5 সেন্টিমিটার পাওয়া গেল, আর একটা 5 সেন্টিমিটার, এবং সি কিউ মানে এইগুলা হয়ে গেল 5 সেন্টিমিটার করে, এবং সি কিউ আর কিউডি সমান হচ্ছে 12 সেন্টিমিটার করে, এটা হচ্ছে 12 সেন্টিমিটার করে, ঠিক আছে। আর পি কিউ হচ্ছে 17, গোটাটা 17, আর আমরা এক কাজ করছি, ওপি হচ্ছে এক্স যদি ধরা হয়, তাহলে এটা কত হবে 17 মাইনাস এক্স,
ঠিক আছে, 17 মাইনাস এক্স থাকে, মানে ও কিউটা, ও কিউ 17 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে ত্রিভুজ পিওএ থেকে পাই পিওএ, মানে এই ত্রিভুজ থেকে পাচ্ছি এর অতিভুজ স্কোয়ার, মানে ও এ স্কোয়ার সমান এপি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করেছি 25 স্কোয়ার প্লাস মানে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে হচ্ছে ও এ স্কোয়ার সমান 25 প্লাস এক্স স্কোয়ার। একই রকমভাবে এই ত্রিভুজ থেকে পাচ্ছি নিচেরটা কিউও সি থেকে পাই ও সি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, মানে 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, মানে 17 স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 ইন্টু 17 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 144, মানে এটা গুণ করে দিলে আমাদের পাওয়া যাচ্ছে মানে ও সি স্কোয়ার মানে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 433 মাইনাস 34 এক্স। ঠিক আছে, এটা ছিল এক্স স্কোয়ার ছিল এগুলো 34 এক্স। ঠিক আছে, আর যেহেতু দুটোই ব্যাসার্ধের দৈর্ঘ্যর বর্গ ছিল, তাহলে দুটো সমান হবে, তাহলে এই দুটি মানকে আমরা এখন সমান করব। তাহলে দুটোকে সমান করেছি, এইটা হচ্ছে ও সি স্কোয়ার আর এটা হচ্ছে ও এ স্কোয়ার, এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে এক্সের মানটা এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 12, তাহলে 12 পাওয়া যাচ্ছে। এখন যে কোনো একটা জায়গাতে ও সি স্কোয়ার বা ও এ স্কোয়ারে যে কোনো জায়গায় ও এ স্কোয়ারেই বসাচ্ছি এক্সের মানটা, তাহলে কত হয় 25 প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার মানে হচ্ছে 169, মানে ও এ সমান হচ্ছে 13, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, এর পরের অঙ্ক, যদি 4√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায় তার আয়তন কত? বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া হয় তার আয়তন, অর্থাৎ ঘনকটি মানে একটা এত সুন্দর ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া হয় তার আয়তন কত? অর্থাৎ এইটা ছবিটা থাকবে, একটা বৃত্ত গোলক থেকে যে ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে একটা ঘনক, অর্থাৎ এই টাইপের হবে ঘনকটা, না আমার আয়তক্ষেত্র রকম দেখতে হলো, এটা একটা বড় ক্ষেত্র রকম হবে। ঠিক আছে, তাহলে এই ঘনক থেকে মানে ঘনকটার কোণের দৈর্ঘ্যটা হচ্ছে কি, কোণের দৈর্ঘ্যটা হচ্ছে বেসের দৈর্ঘ্য, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 4√2, আর ঘনকের কর্ণ সমান কত হবে, কর্ণটা হচ্ছে বেসটা দৈর্ঘ্য, অর্থাৎ 2 ইন্টু 4√2 সেন্টিমিটার, অর্থাৎ 8√2, তাহলে হচ্ছে শর্তানি √2 ইন্টু বাহু সমান 8√2, তাহলে বাহু সমান 8√2/√3, তাহলে ঘনকটির আয়তন সমান কত, 72 হোল কিউব ঘন একক। ঘনকটির আয়তন সমান 72 হোল কিউব, মানে বাহুটাকে হোল কিউব করে 8√2/√3 তার হোল কিউব ঘন সেন্টিমিটার, তাহলে 3বার করে গুণ করেছি, গুণ করলে এটাকে পাওয়া যাচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 2, ঠিক আছে, 8 ইন্টু 8 ইন্টু 8, আর একটা 8 আছে, ঠিক আছে, 3টে 8 ইন্টু 2 ইন্টু √2/3 ইন্টু √3, এবারে √3 দিয়ে উপর নিচে গুণ করেছি, উপরে √3, তাহলে হচ্ছে উপরেরটা গুণ করলে হচ্ছে 1024 আর √2 গুণ করে √6, আর এটা হচ্ছে 3 আছে, আর এই √3 গুণ করে একটা 3 পাওয়া যায়, 3 3 9, অর্থাৎ 1024 √6/9, এইটা হয়ে গেল অ্যান্সার। এর পরের কোয়েশ্চেনটি, এর পরেরটাতে কী দেওয়া আছে, 2 মুখ খোলা লোহার তৈরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে 35, বহির্বেশ হচ্ছে 12 সেন্টিমিটার, অন্তর্বেশ হচ্ছে 10 সেন্টিমিটার হলে চোঙটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে? তাহলে আমাদের উচ্চতা আমাদের কত দেওয়া আছে না, উচ্চতা এই সমান হচ্ছে 35 সেন্টিমিটার, বহির্ব্যাসার্ধ আর সমান কত হবে 12/2 হয়ে যাবে 6 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ R1 সমান হচ্ছে 10/2 সমান 5 সেন্টিমিটার, লোহাটিতে চোঙটিতে লোহা আছে সমান পাই ইন্টু R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার ইন্টু H ঘন সেন্টিমিটার, তাহলে 22/7 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইন্টু 35, তাহলে কত হয় 22 ইন্টু 22 ইন্টু 11 ইন্টু 5, মানে হচ্ছে 1210 ঘন সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার, এইটাই হয়ে যাবে অ্যান্সার। এরপরে 10 নম্বর দাগের অঙ্কটি, এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, প্রমাণ করে যে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 + 2 ইন্টু সাইন এ কস বি। ঠিক আছে, তাহলে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, তাহলে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, বি সমান 90 ডিগ্রি মাইনাস এ, এল এই যে সমান 90 সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস 2 ইন্টু সাইন এ সাইন বি, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ, মানে বি এর মানটা এখানে বসানো হচ্ছে, এবং সাইন 2 ইন্টু সাইন এ সাইন 90 ডিগ্রি মাইনাস এ, আবার বি এর মান বসানো হলো, তাহলে এখন কত সাইন স্কোয়ার এ আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, অর্থাৎ কস স্কোয়ার এ প্লাস 2 ইন্টু সাইন এ কস এ, তাহলে এটার তো মান জানি আমরা 1, এর মান তো জানা গেছে আমাদের 1, তাহলে 1 প্লাস 2 ইন্টু সাইন এ কস এ, এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এর পরের অঙ্ক 11 দাগের অঙ্কটা, কস এ প্লাস সেক এ সমান 2 হলে কস টু দি পাওয়ার 4 থিটা
4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a সাইন টু দি পাওয়ার 4a কত হবে? cos a প্লাস sec a সমান 2, তাহলে cos a প্লাস 1/cos a সমান 2, তাহলে cos স্কোয়ার a মানে cos a যদি লসাগু করা হয় তাহলে cos স্কোয়ার a প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু cos a, তাহলে cos স্কোয়ার a মাইনাস 2 ইন্টু cos a প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে cos a মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে cos a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে cos a সমান 1 0 1 পাওয়া যাচ্ছে, তাহলে cos a সমান cos কতর মান 0 মানে 0 মান cos কতর মান 1 মানে 0 মান 1, তাহলে a সমান 0, a সমান 0 ডিগ্রি পাওয়া গেল, a সমান 0 ডিগ্রি। ঠিক আছে, a সমান 0 ডিগ্রি, তাহলে cos টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a, cos 0 প্লাস সাইন 0 পার্টটা 4 আছে, তাহলে cos 0 এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 প্লাস সাইন 0 মান 0, তাহলে 1 অ্যান্সার। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে 1। এর পরের অঙ্ক 12 দাগের অঙ্কটি, নিচের তথ্যগুলি যৌগিক গড় 15 হলে কে এর মান কত? তাহলে চল সংখ্যা দেওয়া আছে, তার সাপেক্ষে পরিসংখ্যাটাও দেওয়া আছে, কে এর মান জিজ্ঞেস করেছে। তাহলে চল সংখ্যা লিখেছি, পরিসংখ্যা লিখেছি এক্স এফ লিখেছি বা এফ এক্স বা এক্স এফ। ঠিক আছে, মানগুলো এখানে বসানো হয়েছে, তাহলে প্রত্যেকটা গুণ করে দেওয়া হয়েছে, গুণ করে পরে এই যোগ করলে 27 প্লাস কে হবে, এইগুলোকে যোগ করলে 445 প্লাস 10 কে হবে। ঠিক আছে, তাহলে আমাদের গড়ের ফর্মুলা সামেশন এক্স এফ বাই এফ সমান হচ্ছে 15, মানগুলো বসানো হয়েছে, আড়াআড়ি গুণ করা হয়েছে, তাহলে কত পাচ্ছি না, আড়াআড়ি যদি গুণ করা হয় 15 দিয়ে গুণ করলে হচ্ছে এটা 15 ইন্টু 27 প্লাস কে ইকুয়াল টু 445 প্লাস 10 কে, এটা 15 দিয়ে গুণ করলে 405 প্লাস 15 কে সমান হচ্ছে 445 প্লাস 10 কে, তাহলে কত এখানে 15 কে মাইনাস 10 কে, 15 কে মাইনাস 10 কে ইকুয়াল টু 445 মাইনাস 405, তাহলে 15 কে ইকুয়াল টু 40 মানে কে ইকুয়াল টু 8, কে এর মান পাওয়া গেল 8। ঠিক আছে, এই গেল আমাদের সেট 2 অর্থাৎ 73 নম্বর পেজের অঙ্কগুলো, এমসিকিউ এবং সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এবং 4 নম্বর দাগের মার্ক 2 কোশ্চেনগুলো সলভ করা হলো। এরপর পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করা হবে পরের ভিডিওতে।